আগামীকাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ। তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমানের। তাই পূর্বাচলের কাঞ্চন সেতু হয়ে নেতাকর্মীদের সংবর্ধনা স্থলে আসার অনুরোধ করা হয়েছে। আর সংবর্ধনা মঞ্চে বক্তৃতা করবেন তারেক রহমান একা। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ অবস্থা জানাবেন। 40 ফিট বাই 36 ফিটের যে মঞ্চ, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কাজ শেষ পর্যায়ে। আমি একটু যদি বলতে চাই যে আমরা সকাল থেকে দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই ৩০০ ফিটে প্রবেশ করছেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে তারা দুদিন আগেও এসেছেন এবং কি নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করা হলো যে আসলে কেন দুদিন আগে এসেছেন তারা। তাদের মুখে একটি কথা, 17 বছরে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে আজকে। কারণ 17 বছর আগে সেই তারেক রহমানকে দেখা এবং কি প্রিয় নেতা কালকে আসছেন, তাকে সশরীরে দেখা, সেটা আসলে ভাগ্যবান বলে মনে করছেন যারা এখানে আসছেন। এবং কি প্রথম সারিতে তারা দাঁড়িয়ে থাকবেন যাতে করে একদম কাছাকাছি জায়গা থেকে প্রিয় নেতাকে দেখতে পান। সে কারণে কিন্তু আগেভাগে এখানে জড়ো হচ্ছেন। শুধুমাত্র যে আশেপাশে তা থেকে না, আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাকে করে মিছিলে কিন্তু এইখানে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। এমনকি এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তারাও কিন্তু এসেছেন। বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন। তিনি বলেছেন নিরাপত্তার যে বিষয়, সেই বিষয় কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এক্ষেত্রে বলেছেন তিনি যেটা তারেক রহমানের মতো জনপ্রিয় নেতার নিরাপত্তার দায়িত্ব সরকারের, সর্বকালের স্মরণীয় হয়ে থাকবে এই স্বদেশ প্রত্যাবর্তন। এবং কি এবারের আয়োজনটা ভিন্ন মানুষের মাঝে ঈদ আমেজ তৈরি করেছে। এই আয়োজনটা বিশেষ করে আগামীকালকের যে আয়োজনটা থাকছে এবং কি এখনো যাতে এবং ঐতিহাসিক একটি মুহূর্তে তৈরি হবে কালকের দিনটা। এছাড়াও তিনি বলেছেন জনপ্রিয় নেতা তারেক রহমান তিনি রাষ্ট্র থেকে কিছু আইনি প্রতিষ্ঠান বিএনপিকে সহায়তা দেবে বলেও কিন্তু বলছেন রাষ্ট্র থেকে, যেটা হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা সবসময় বলে আসছেন তারা। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে নেতাকর্মীরা তারা কিন্তু আরো কিছু বিষয় বলছেন যে তাই কিন্তু নয়, শুধু বিএনপির নেতা তিনি নন, তিনি সমগ্র বাংলাদেশের এখন নেতা পরিণত হয়েছেন। এমনকি যে এই মঞ্চটা এখন লাল কার্পেট বসানো যে কাজ, সেটা সম্পূর্ণ যে এলইডি স্ক্রিন রয়েছে, সেই এলইডি স্ক্রিনগুলো কিন্তু সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এমনকি মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে করে এই মঞ্চের আশেপাশ থেকে নেতাকর্মীরা সরে দাঁড়ান। এমনকি নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। তো সবকিছু মিলে বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপচে পড়ার ঢল নামতে শুরু করেছে। দেখার কত লাখ মানুষ এখানে জমায়েত হবেন। তো এই ছিল করে এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।